আজ সকাল সকাল তোমরা সঙ্গে শেয়ার করতে বসে দেখো আমি সারাদিন কী কী করি না করি সব কিছু তোমরা আমার সঙ্গে থাকো। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সেরা আমার সাধারণ জীবনযাপন প্রতিদিন আমি কী কী করি না করি ওইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। সকাল সকাল দেখো আমি চা টিফিন দেওয়ার পর তোমার পাপা নিয়ে এলো মাছ, তো এদিকে সবজি টবজিও কাটতে নিতেছি, মাছ তো কাটতে হইবই। তো সারাদিন আর ব্লগ শেয়ার করছি না, মারে কইলাম বিষ কচু দিয়া যাওয়ার লেগা। পরদিন তো বিষ কচু খাওয়ার দিন আর কি, তো মার কাছেও বিষ কচু আসলো না, তো মার কাছে চাইছি মানে মা তো আইনা দিবই যেদিক থেকেই হোক। তো মা কিন্তু ঠিক জোগাড় করে এসে আইনা দিল আমারে। তো এদিকে দেখো আমি কিন্তু সন্ধ্যার সময় তাল নিয়ে এলাম। তো তালটি আনছিল তনর পাপা যেদিকে কাজ করে আর কি ওই দিক থেকে কয়েকটা তাল আনছিল, তালটি রেডি করে নিলাম বড়া করার লেগে। আর এদিকে দেখো গুঁড়া মাছ নিয়ে এসে তনর পাপা সন্ধ্যার পরে দেখো মানে হিমশিম খেয়ে নিতেছি গুঁড়া মাছ কাটতে কাটতে। তো এদিকে 500 মাছ নিয়ে আসছিল, তা আমি যেহেতু তালও এদিকে নিয়ে নিছি, তারপরে রান্নাও করতে হইব। তনর পাপা আমার সঙ্গে বসে মাছ কাটতে আর কি, তো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাছ তো কাটতে পারছেই না, একটু দূর কাটছে, যাই হোক যতটুকু পারছে একটু তো হেল্প করছে না। তো এইদিকে কিন্তু আমি মাছ টাছ ধুয়ে সেরে এদিকে দেখো আমি কিন্তু তালের বড়াটা করে নিতেছি, তারপরে রান্নাটা করবো আর কি। তো আমি কিন্তু বেশি তালের বড়া করছি না, একটুখানি করছি, যেহেতু কেউ তেমন একটা খাওয়ার নাই তার লেগা মিষ্টি জিনিসটা কমই খাওয়াই আর কি। তো যাই হোক এদিকে দেখো পরের দিন সকালবেলা বিষ কচু রান্নবো, ভাদ্র মাসের অমাবস্যা। তো ভাদ্র মাসে অমাবস্যাতে তো বিষ কচু সবাই খায়, আর আমি তো খামোই, আমার যেহেতু ভালো লাগে। তো এদিকে দেখো আমি কিন্তু ভাদ্র মাসে বিষ কচু যেহেতু সবাই খাইতেছে, আমি তো আর বাদ যেতাম না, তার লেগে কিন্তু এদিকে সব কিছু রেডি করে নিছি। আর এদিকে তনরা পড়তে বসছিল, তনরা একটু ডাক দিয়ে এসে দেখো রসুন পেস্টে চলতেছিলাম। তো 10টার মধ্যে তো আমার রান্না টান্না সব কমপ্লিট করতে হইব, তার লেগে কিন্তু একটু তোড়জোড় করতেছি আর কি। তো কী করবো কও, একা হাতে করতে হইব। তো এদিকে কিন্তু আমার 2 রকমের রান্না করতে হইব, শাশুড়ি মায়ের লেগা আমার লেগা, মানে আমার লেগা বলতে আমরার লেগা, আর আমার শাশুড়ির মতো নিরামিষ মাছ খাইবো, মানে রসুন পেস্টটা খাইতো না আর কি, তো তার লেগা। আর এদিকে একজন আইসে থ্রেডিং করার লেগা। এবার কও মানে একটা কাজের মধ্যে যদি থাকি, এর মধ্যে যদি একজন আয়ে মানে কত একটা হিমশিম খেয়ে যায়। তো যাই হোক খেয়ে কইতাছে কই জানি যাইবো আর কি, মানে পুজোতে যাইবো। তো তার লেগা কিন্তু তাড়াতাড়ি করে সেটা থ্রেডিং করে দিলাম। আর এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে গেছি। আর আমার বিষ কচুর ঝোলটা কীরকম হয়েছে অবশ্যই জানিও, আর খাইতে কিন্তু খুব টেস্ট হয়েছিল জানো তো। আর এদিকে দেখো তো 10টা বাজতে তনু তো স্কুলে গেছে গা, তনুর পাপা যাইব গা। এদিকে ভাতটা রেডি করছে, আর এইটি হয়েছে আমার মায়ের লেগা। তো রান্না করছি, মারে দিতাম না তা তো হয় না, মারে কইছিলাম আমার লেগা, মা বলে আইতো না, তার লেগে কিন্তু মারে একটু নিয়ে দিয়ে আইসি আর কি। নিয়ে দিয়ে আইসি বলতে মারে একটু কইছে একটু আইতো, তো মা আইসে, আমি একটু গেছি, যাই সেটা কিন্তু দিয়ে আইলাম ওই যে দোকানের সামনে। যারা আমার ব্লগ দেখো তাহলে তো জানোই আমার বাপের বাড়ির কাছে। তো যাই হোক এদিকে আমি নিজেও স্নান দান করে সেরা ভাত খেতে বললাম। তো ওই যে আমি যে মাছ দিয়ে সে রান্না করছি আর কি বিষ কচুটা। তো প্রতি বছর যেন তো আমার মাও কিন্তু রান্না করতো, তো এবছর যেহেতু ভাইয়েরা বাড়িতে আসলো না, মানে মেলাতে আসলো, তার লেগে কিন্তু মা রান্না করছে না। তো মারে আমি নিয়ে এসে দিয়ে এলাম। আর এদিকে কিন্তু পাশের বাড়ির একটা দিদি জানে আমি কচু ভালো পাই, তার লেগে কিন্তু মাংস দেওয়া কচু রান্না করে আমারে দিয়ে গেছে, আমিও দিয়ে দিছিলাম। তো এদিকে দেখো রান্না করে সবাই খাওয়া সেটা কিন্তু একটা মানে আলাদাই তৃপ্তি পাওয়া যায় আর কি। তো যাই হোক এদিকে কিন্তু তোমরা পাপাও গেল গা, আগে মায়েরও একটু দিয়ে এলাম, তারপরে দেখো আমিও খাইয়া নিতেছি, শাশুড়ি মারও দিয়ে দিলাম। তো আজকে কিন্তু বিষ কচু রান্না করছি, মাছের ঝোল করছি, ভাজি করছি, আমার শাশুড়ি মার লেগে আবার রসুন পেস্ট ছাড়া করলাম। তো দোনোটা তরকারি ভালো হয়েছিল। তারপরে কিন্তু দুপুরবেলা আমার কাকা তো ভাইয়ের বাড়িতে যাবো, মানে কাকার বাড়িতে। তো এদিকে দেখো আমি কিন্তু যাইতেছি মায়ের লগে আর কি। তো মায়ের ফোন করে আনলাম যে মা চলো, একলা ভালো লাগে না, তনরা তো নিতাম না, তনর হচ্ছে স্কুলে, আর যেহেতু অমাবস্যা তনরে নিছি না। তো বাড়ির পাশেই গেলাম গা। দেখো মানে তারা ডাকতেছি, কইতাছি যে বাড়িতে নাই। তো ওই দিক দিয়ে মানে সামনে দিয়ে আসছিল না আর কি, বাসন দিয়ে সেরে গেলাম, যাই সেরে দেখলাম কাকি রান্না করতেছে। তো তারা কিন্তু 2জন বোন জানো তো, আমার মা আর এসে এই যে কাকি। তো আমি কিন্তু মাসি ডাকি না, কাকি ডাকি। আর এদিকে বদির একটু ক্যামেরা করতে নিয়েছি, বদি কিন্তু লজ্জা পেয়ে গেল গা। তো কে বিষ কচু খাইছে অবশ্যই জানো।